আচ্ছা, রেকর্ডিংটা আমি একটু পরের থেকে স্টার্ট করেছি। আমি কোয়েশ্চেন নাম্বার 38 করাচ্ছিলাম। তো এই কোয়েশ্চেন নাম্বার 38-এ কি বলেছে আমি প্রথম থেকে আবার একটু বলতে হচ্ছে, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 38-এ কি বলেছে যে এই যে তিনটে লাইন রয়েছে, তার মধ্যে দুটো লাইন দেওয়া রয়েছে হলো নর্মাল ফর্মে, আর একটা লাইন এক্স অ্যাক্সিস রয়েছে। এই তিনটে লাইন দিয়ে যে এরিয়াটা ফর্ম হচ্ছে সেই এরিয়াটার ভ্যালুটা কত, মানে যে ক্লোজড যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হচ্ছে সেই ট্রায়াঙ্গেলটার ভ্যালুটা কত, এরিয়াটা কত। তো আমাকে এই জাতীয় যখন কোয়েশ্চেন থাকবে তখন এই নর্মাল ফর্ম থেকে নিয়ে যেতে হবে ইন্টারসেক্ট ফর্মে। তো ইন্টারসেক্ট ফর্মে নিয়ে গেলে আমি এই ফর্মটাকে বলি ইন্টারসেক্ট ফর্ম। তো এই ফর্মে নিয়ে গেলে আমি সেখান থেকে এই যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের ওপর যে ইন্টারসেক্ট পয়েন্টগুলো তৈরি হয়েছে সেই পয়েন্টের ভ্যালুগুলো ডিটারমাইন করব। তো এই যে এক্স এর নিচে 4 আছে মানে হলো এটা 4,0 হয়ে যাবে, ওয়াই এর নিচে 3 আছে মানে এটা হলো 0,3 হয়ে যাবে। ঠিক একইভাবে আমি এই দুটো পয়েন্টও বের করলাম। এই যে এখান থেকে 8,0 আর 0,5 এই দুটো পয়েন্ট বের করলাম, কিন্তু এই দুটো দিয়ে দেখলাম যে আমাকে তো এই দুটো সরলরেখা কোন জায়গাতে এসে মিট করবে সেই ইন্টারসেকশন পয়েন্টটা তৈরি করতে হবে। তার জন্য কি করলাম, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা, এই দুটো ইকুয়েশনকে সলভ করে বের করলাম যে এক্স ইকুয়ালস টু -16 আর ওয়াই ইকুয়ালস টু কত, 15। তো এই যে ইন্টারসেকশন পয়েন্ট এটার কোঅর্ডিনেট হবে -16,15। এবার আমি সহজেই বলতে পারবো ক্লোজড এরিয়া মানে হলো এই জায়গাটা, এই দুটো সরলরেখা এবং এক্স অ্যাক্সিস এই দুটো মিলে এই ক্লোজড এরিয়াটা তৈরি করেছে। এখন এই এরিয়াটার ক্ষেত্রফলটা কত, এই যে ক্লোজড ফর্মেশনটা হয়েছে ট্রায়াঙ্গেলটা, এটার এরিয়া কত বের করতে হবে। তাহলে খুব সহজেই আমি বলতে পারবো যে এই বড় ট্রায়াঙ্গেলটা থেকে এই ছোট ট্রায়াঙ্গেলটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমি এই এই জায়গাটা ট্রায়াঙ্গেলটা পেয়ে যাব। মানে আমি যদি কোঅর্ডিনেটগুলো নাম দিই, ধর এটা ধর এ, এটা বি, এটা সি, এটা ধর হলো এক্স আছে, এক্সই নাম দিলাম। তাহলে ট্রায়াঙ্গেল এক্স বি সি মানে এই ক্লোজ ট্রায়াঙ্গেলের এরিয়াটা আমি বলতে পারি বড় ট্রায়াঙ্গেল মানে এক্স এ সি থেকে বাদ দেব ট্রায়াঙ্গেল এক্স এ বি, এটা থেকে এই বড়টা থেকে এই ছোটটা যদি বাদ দিই তাহলে এই মধ্যবর্তী ট্রায়াঙ্গেলের এরিয়াটা পেয়ে যাব। তাহলে বড় ট্রায়াঙ্গেলটার এরিয়াটি কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত এখান থেকে এত দূর, দেখ এটা কিন্তু -16, -16,0। তাহলে -16 থেকে 4 অব্দি, তাহলে টোটাল লেন্থটা কত দাঁড়াচ্ছে, 20 হবে তো। 20। আর উচ্চতা কত, দেখ 15। 15 মাইনাস হ্যাঁ, হাফ বলছি অফ, ওটা 8 অব্দি নেবো না? হ্যাঁ। আর মানে -16 থেকে 8 অব্দি নেবো না, বড়টা থেকে তো ছোটটা বাদ দেবো। ও সরি 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 সরি, রাইট 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 রাইট। তোরা একটা কাজও করতে পারিস এরকম না করে, আমি সেই হ্যাঁ, ভূমি ইন্টু এইভাবেই উচ্চতা, বাকিগুলো করেছি, এটাকে তো এই এক্স অ্যাক্সিস ছিল বলে বুঝতে পারিনি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। তোর একটা ডিরেক্ট কাজও করতে পারিস, শুধু এইটুকুনি লেন্থটাও নিয়ে নিতে পারিস, একই ব্যাপার না, ভূমি ইন্টু উচ্চতা। এটা হলো ভূমি, ভূমিটা কত, 8 থেকে 4 বাদ দেবো, 8 থেকে 4 বাদ দিলে 4 পড়ে থাকে। আর উচ্চতাটা কত, 15। তাহলে এখন এটা থেকে এটা কাটছি, তাহলে 30, 30 আসছে হলো কারেক্ট আনসার। একই ব্যাপার, তোরা এই বড় থেকে ছোটটা বাদ দিয়েও যা করবি। আচ্ছা, একজন জয়েন করছে, কোথায় গেল, যাই হোক। ও ঠিক আছে, তো যেটা বলছিলাম, যে তোরা দুভাবেই করতে পারিস, যে এই বড় ট্রায়াঙ্গেলটা থেকে ছোট ট্রায়াঙ্গেলটা বাদ দেওয়া, অথবা নর্মালি আমরা কি করি, ট্রায়াঙ্গেলের এরিয়া মানে আমি জানি ভূমি ইন্টু উচ্চতা। সে ভূমি যাই হোক না কেন, যতটুকুনি লেন্থেরই হোক না কেন, তার শুধুমাত্র ওই ভূমির উপর যে উচ্চতা সে উচ্চতাটা ক্যালকুলেট করলেও আমরা একইভাবে বের করতে পারি। আর কোনটা কোনটা আছে বল। 43। 43। দাদা, হ্যাঁ আমি আসলে আমার সবগুলো করা হয়নি, তো আমি প্রথম থেকে করছিলাম, 32 অব্দি করা হয়েছে আর সব কটা হয়েছে। হ্যাঁ, ওগুলো মোটামুটি মানে সোজাই ছিল। আমি ইচ্ছা করে এখানে মিক্স হ্যাঁ, ব্যাচ আছে তো, অনেকে নতুন করে স্টার্ট করছে, তোর জন্য তার জন্য হ্যাঁ, সোজা সেট পরের দিয়েছিলাম। কয়েকটা দেখেছি খুব একটা কঠিন নেই তো, মানে পরে যদি আর কোনোটা বাদে আমি তাহলে গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আমি অনেকটা লেট করেই দিয়েছি, আমার না খেয়াল নেই যে আগের সপ্তাহে আমি কোনো সেট দিইনি। আচ্ছা, যেটা কথা আমি কি যেন বলতে যাচ্ছিলাম, কোনটা আছে বলছিলিস, 43 দাদা। 43। আর আর কোনোটা এখান থেকে,
এখান থেকে দাদা 45 এরটা কি বি হবে, একটু যদি বলো ভালো হয়। আচ্ছা 45 এখান থেকে দাঁড়া বলে দিচ্ছি। এখান থেকে সিলেক্ট, না এখান থেকে ইয়ে করতে পারবো না, আমাকে স্ক্রিনশট নিতে হবে, দাঁড়া 1 মিনিট। আহ না একই সাথে নেওয়া যাচ্ছে না স্ক্রিনশট। ভিউ, হুম, তো কোনটা বলছিস 45 এরটা? এটা তো পুরোপুরি আসেনি, লাস্টের ফিগারটা কি ছিল রে? যাই হোক আমি বলে দিচ্ছি, y ইকুয়ালস টু এক্স প্লাস মড এক্স, ঠিক আছে? তো বলছে এটার গ্রাফটা কি হবে। দেখ, এক্স এর ভ্যালু যদি আমি নেগেটিভ নিয়ে নিই, নেগেটিভ, তাতেও কিন্তু ওয়াইটাকে পজিটিভ আসা উচিত, বা এক্স এর ভ্যালু যদি পজিটিভ থাকে তাতেও ওয়াই এর ভ্যালু পজিটিভ আসা উচিত, রাইট? তো আমাকে এমন একটা জিনিস দেখতে হবে যাতে ওয়াই কিনা নেগেটিভ না হয়। প্রথমটা দেখ, প্রথমের ক্ষেত্রে ওয়াই কিন্তু এখানে নেগেটিভ হয়ে যাচ্ছে এই পোর্শনে, তাহলে প্রথম ফিগারটা হবে না। সেকেন্ড ফিগারে ওয়াই সবসময় পজিটিভ আছে, আর এক্স আমি কোনো জায়গাতে কিন্তু নেগেটিভ আপাতত এখানে দেখছি না, মানে এক্সও নেগেটিভ আছে এরকম কোনো ইকুয়েশন দেখছি না। এটা শুধুমাত্র ওয়াই ইকুয়ালস টু এক্স এর সমীকরণ, তাহলে এটাও হচ্ছে না। আর এটাতে হলো এক্স নেগেটিভে যাচ্ছে ওয়াই পজিটিভে যাচ্ছে, আর এটা ও এক্স পজিটিভ ওয়াই পজিটিভ, তার মানে এটাই হবে অপশন সি। আর অপশন ডি কি ছিল আমি একবার দেখে নিচ্ছি, দাঁড়া। দাদা বলছি অপশন বি কেন হবে না, একটু আরেকবার যদি বলো। ওই মড এক্স এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে তো ওটা জিরো হয়ে যাচ্ছে। আমি তো এক্স এর কোনো ভ্যালু নেগেটিভ নিতে পারছি না। এই কেন এই মড এক্স প্লাস এক্স রয়েছে যে? মড এক্স মানে কি, আমি এক্স এর ভ্যালু নেগেটিভও নিতে পারি, কিন্তু এখানে এক্স এর ভ্যালু নেগেটিভ আমি কোথাও দেখতে পাচ্ছি না। এখানে ওয়াই ইকুয়াল টু মড এক্স মানে কি, এক্স এর ভ্যালু আমি নেগেটিভ নিয়ে ওয়াই পজিটিভ পাবো, অথবা এক্স পজিটিভ নিলে এক্স ওয়াইও পজিটিভ পাবো, কিন্তু এই যে গ্রাফটা রয়েছে এখানে এক্স নেগেটিভ কোথায় আছে? ও আচ্ছা আচ্ছা। আমাকে ওয়াই পজিটিভ পেতে হবে সেটা ঠিক, কিন্তু এক্স কোথায় আমি নেগেটিভ পাচ্ছি? না না, আমি তা বলছি না, আমি বলছি একটা এক্স তো আবার ওর সাথে প্লাস করা আছে, সেটাই বলছি। হ্যাঁ, এই যে এটা। মানে ওখানে তো এক্স প্লাস মড এক্স আছে, হ্যাঁ সেটাই বলছি। মানে নেগেটিভ পেলেও তো ওটা জিরো হয়ে যাচ্ছে। আহ ও তুই বলছিস নেগেটিভ পেলে জিরো, হ্যাঁ তার জন্যই মূল বিন্দুতে পাচ্ছি তো একটা। হ্যাঁ তাহলে তো অপশন বি হওয়া উচিত, সেটাই বলছি। অপশন বি হওয়া উচিত। ও তুই যেটা বলতে চাইছিস যখন নেগেটিভ হয়ে যাচ্ছে তখন জিরো, ও আচ্ছা 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 আচ্ছা, রাইট রাইট রাইট। কিন্তু এক্স এর নেগেটিভ ভ্যালু, মানে আমি যদি এই দিকে নিই এক্স এর ভ্যালু, তাহলে ওয়াই, ও আচ্ছা রাইট, ঠিকই বলেছিস, ঠিক 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 ঠিক, এরকম ভাবে গ্রাফটা যাওয়া উচিত, এই যে এরকম ভাবে, তাই না? এরকম ভাবে হ্যাঁ আমি গ্রাফটা ওটাই যাওয়া করেছি, উচিত। কিন্তু মানে কনফার্ম হতে পারছি না, সেই হ্যাঁ জন্য দাঁড়া দাঁড়া জিজ্ঞেস করলাম। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি একটা ইয়ে দেখি। হ্যাঁ এইরকমই হবে গ্রাফটা, ঠিকই আছে, বি বি ঠিকই বলে, আমি ডিটা দেখে নি, অপশন ডি তে কি আছে, দাঁড়া। এটা অপশন ডি তে, না অপশন ডিও হবে না, এ তো ওয়াই নেগেটিভ হয়ে যাচ্ছে, হচ্ছে না। অপশন বি বি একদম সঠিক, ঠিকই বলেছিস, আমি ভুল বলেছি, আমি ভেবেছিলাম এটা জিরো হয়ে যাচ্ছে, রাইট। আর কোনটা আছে বল, 43 বললি ফর্টি না? থ্রি 43, হ্যাঁ। শুনতে পেলাম না রে, কি বললি, আরেকবার বল। বেশি বলেছিলাম। কি বললি একটু লিখে বল, আমি শুনতে পাচ্ছি না, মানে তোর আওয়াজটা কেটে কেটে আসছে। 43-র কথাই বলেছিলাম দাদা। হচ্ছে না নাকি 43, এটাই বললি? না, পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা করছি, দাঁড়া দেখছি।
বলেছে এবিসি একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল উইথ এবি ইকুয়ালস টু এসি, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, ই ইজ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ড্রন ফ্রম, আচ্ছা কোনোটার কোঅর্ডিনেট বলে দেয়নি। হ্যাঁ, তো ঠিক আছে না, সরি এক্সকিউজ মি, কোনোটার কোঅর্ডিনেট বলে দেয়নি তো আমি কোঅর্ডিনেট তৈরি করে নেব। আমি এটাকে একটা স্ট্যান্ডার্ড ট্রায়াঙ্গেল ধরে নিই, আমি এবিসি কে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরছি। কিছু না থাকলে কোঅর্ডিনেট জিওমেট্রিতে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করে নিবি, তাতে সুবিধা হয়ে যাবে কি, এই যে অর্থ সেন্টারটাকে আমি ধরে নেবো 0,0 পয়েন্ট, ঠিক আছে। এবার এবি ইকুয়ালস টু এসি, তার মানে এটাকে এ পয়েন্ট ধরতে হবে, তাহলে বি কমা সি, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এটাকে আমি কত ধরবো, 4,4 ধরিয়ে নিই, তাহলে 0,4 ধরলাম বি পয়েন্ট, আর সি পয়েন্টটাকে ধরলাম 4,0, ঠিক আছে। তাহলে এই পেয়ে গেলাম এবিসি ট্রায়াঙ্গেল। এবার কি বলেছে, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, তাহলে এটা ডি হয়ে গেল মিড পয়েন্ট, তাহলে ডি পয়েন্টের কোঅর্ডিনেট বল কত হবে, তাড়াতাড়ি বল। 2,2। 2,2। এবার বলেছে ই ইজ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ড্রন ফ্রম ডি টু এসি, ডি থেকে এসির ওপর, এই ডি থেকে এসির ওপর একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। আচ্ছা করলাম, তাহলে এটা তো, এটা মিড পয়েন্ট, এটা এটার সাথে প্যারালাল হয়ে গেল, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে, এটা ই, ই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে বল, 2,0। 2,0, একদম সঠিক, 2,0। এবার কি বলেছে, এফ ইজ দ্য, আবার এফ ও মিড পয়েন্ট, এফ হলো ডি এর মিড পয়েন্ট, তাহলে এফ এর কোঅর্ডিনেট কত হবে, 1,1 1,1 1,1, না 2,1 2,1 এই 2,1 হবে না দাদা? 2,1 রাইট, 2,1 2,1, ঠিক আছে গেল। এ বলেছে অ্যাঙ্গেল বিটুইন এ এফ আর বিই, এ এফ মানে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা, এ এফ আর বিই, এফ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত হবে সেটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে। এই এ এফ, এটার যা স্লোপ, এটা বের করব m1, আর বিই এটার যা স্লোপ, এটা বের করব m2। এবার আমি তো জানি tan থিটা ইকুয়ালস টু কি হয়, মডিউলাস অফ m2 মাইনাস m1 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, এটার ভ্যালুটা বের করলেই হয়ে যাবে। তো m1 কত আসে দেখে নি, m1 কত হবে, m1 আমি পাবো y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, রাইট, এই ফর্মে আমরা বের করি। তাহলে বল কত হবে, m1 মানে হলো af এর স্লোপ, af মানে হলো এই লাইনটা, তাহলে এটার কোঅর্ডিনেট কত আছে, একটার কোঅর্ডিনেট আছে 0,0 আর একটার কোঅর্ডিনেট আছে 2,1, তাহলে স্লোপ কত হবে বল, m1 এর ভ্যালু 1 2 তো মাইনাস 1/2 হবে তো। 1 মাইনাস 0 ডিভাইডেড বাই 2 মাইনাস 0, তার মানে হলো হাফ m1 এর ভ্যালু। m2 এর ভ্যালু কত হবে, এখানে m2 এর ভ্যালু দেখ, কোঅর্ডিনেট কি কি আছে, 0,4 আর হলো বিই, তাই তো 2,0, তাহলে কোঅর্ডিনেট কি কি আসছে, 4 থেকে 0 2 বাদ, হবে। আর 0 থেকে 2 বাদ, তার মানে হলো -2 মাইনাস হবে। 2। তো তাহলে দেখলি তো তো, পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে, পারপেন্ডিকুলার 90। হয়ে যাচ্ছে, m1 m2 ইকুয়ালস টু হলো হাফ ইন্টু -2 মানে -1, তাহলে পারপেন্ডিকুলার, তাহলে tan থিটা ইকুয়ালস টু আসবে কত, ইনফিনিটি, মানে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা তাহলে 90 ডিগ্রি। কারো কোনো ডাউট থাকলে বল। হ্যাঁ, অ্যাঙ্গেল তো বের করার দরকারও পড়ছে না দাদা, মানে স্লোপ যদি -1 হয়ে যায় গুণফল, হ্যাঁ তাহলেই তো হ্যাঁ 90 হ্যাঁ, ডিগ্রি পাওয়া তাহলে যাবে। 90 ডিগ্রি, আমি এখান থেকে এই ফর্মুলাটা লিখেছিলাম তাই। ফর্টি নাইন একটু বলো। 49, 49 50 ওখানে চারটে পর পর হয়নি। এটা কারো ডাউট নেই তাই মুছে দেবো, ডিসকার্ড করে দিলাম, কারো কোনো ডাউট থাকলে বল।
বাকিরা চুপ আছিস, বল একবার। স্ক্রিনশট নিয়ে নিয়েছি। না, ঠিক আছে দাদা। বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে। আজকে বিক্রম জয়েন করেনি না? আছে বাবা। ও আচ্ছা। আহ 49 মিডল ট্রায়াঙ্গেল। একটা মিনিট একটু দাঁড়ান। দে। একটা মিনিট একটু দাঁড়া, একটু হচপচ হয়ে গেছে। হুম। বলেছে ইজ দ্য মিডিয়ান অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ ভার্টিসেস আর এই কিন্তু এই ক্ষেত্রে একটা কোয়েশ্চেন অ্যারাইজ কোনটা করছে। থেকে মিডিয়ান টানবো এটাই তো বলেনি। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতে চাইছি, কোন পয়েন্টটা থেকে মিডিয়ান সেটা কোয়েশ্চেনে বলে দেয়নি, অতএব আমাকে এক এক করে বসিয়ে বসিয়ে দেখতে হবে যে এই টাইপের ইকুয়েশন মানে স্লোপ সেম হচ্ছে কোন মিডিয়ানের, সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো এখন বসে বসে ওটাই কাজ। আর তো আহ, এটা এটা বলে দেওয়া উচিত রে তোদের, অ্যাকচুয়াল ভালো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনে তাই নিয়ম যে এটা বলে দেবে। এরকম ভাবে হিট অ্যান্ড ট্রায়াল করে দেখা তো সম্ভব নয়। এটা নিয়ে চাপ নিস না, মানে এই অঙ্কতে বলে দেয়নি কিন্তু অ্যাকচুয়াল অঙ্কতে কিন্তু বলে দেবে। তোদেরকে এই এই জাতীয় কোয়েশ্চেনের উপর প্রচুর অঙ্ক দিয়েছি আজকের সেটটাতে, দেখবি একবার। স্যার এটা -5,2। তো আমাকে ফার্স্টে মিড পয়েন্ট গুলো বের করতে হবে, মিড পয়েন্ট গুলো বের করে নি। মিড পয়েন্ট ধর, এটার মিড পয়েন্ট ডি, এটার মিড পয়েন্ট হলো ই, আর এটার হলো এফ। তো ঠিক আছে, মিড পয়েন্ট গুলো দেখ কি কি দাঁড়ায়। সরি, এই জায়গাটা ইয়ে হতো, ঠিক আছে আমি যা খুশি একটা নাম দিয়ে দিলাম। এটার মিড পয়েন্ট কত হবে? -1/2, 3 আর 4 7, 7/2। ঠিক আছে, এটার মিড পয়েন্ট এটা হলো। এটার মিড পয়েন্ট কত হবে? 5/2, 4 6 3। আর এটার মিড পয়েন্ট কত হবে? 4, 4 মানে হলো 2, আর এদিক থেকে 3,1 মানে হলো হাফ। 2,5 আমার মনে হচ্ছে এই পয়েন্টটা দিয়েই হবে। আহ, দাদা ওটা -5 ছিল দাদা, ও সরি, তাহলে তো ওখানে -3 চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল করিনি, আমি মুছে গেছে, ওটা -5 লিখেছিলাম প্রথমে, এটা -3 চলে আসবে, রাইট। ঠিক আছে, তো এবার তো তাহলে দেখে বলা মুশকিল, আমাকে এক এক করে করে দেখতে হবে। দেখ না, এটা এটা স্লোপ অ্যাকচুয়ালি কত? এটা স্লোপ হলো 2iটাকে এদিকে নিয়ে গেলে তার মানে হাফ, স্লোপ হাফ আসবে, তাই তো? তা আমি দেখে নিই আগে কোন কোন ইকুয়েশনের স্লোপটা হাফ। তো 7/2 থেকে -2, 7/2 থেকে -2, আর নিচে হলো -1/2 থেকে -5। 7/2 থেকে 4, 4 করলে আসবে এটা 3/2, রাইট? আর এটা কত আসছে? 6, এটাও তো 7, -7/2 না, 1, 10, 11/2, -11/2, তাই তো? এটা এটা তাহলে হচ্ছে না। তার মানে এই দুটো এই দুটো পয়েন্ট নিয়ে মিডিয়ান নয়। তো এবার এবার দেখি এই দুটো পয়েন্ট নিয়ে হয় কিনা।
5/2 প্লাস 1 আর এটা হলো 3 - 3, এটা তো হবেই না, 3 আর 3 করে ইয়ে হয়ে যাচ্ছে, এটা 90 ডিগ্রির ইয়েতে চলে আসছে, এটা হবে না। তাহলে একমাত্র এটা আর এটাই হবে, দেখে নিই। -3, 0, তার মানে -3 আসে, আর নিচে কত আসে, হাফ, আর এর থেকে -4, তার মানে -3, একটাও তো আসছে না। দাদা ওই ই ই পয়েন্টটা পয়েন্টটা 5/2 কমা 5/2 হবে তো? 5/2 ই পয়েন্ট একটু হবে তো। কোনটা? আরে ওই যে ওই এই মাইনাস এটা -5/2 হবে ডি বিন্দুটা। টি বিন্দুটা? না না ই পয়েন্টটা ও 5/2 আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে -5 ছিল তো আগে, রাইট, হ্যাঁ হ্যাঁ, এখানে -5 ছিল, এটা -5/2 হবে, রাইট। হ্যাঁ, তো তাহলে এই ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাচ্ছে না, এ পয়েন্ট, এ আর ডি এরটা, এ আর ডি এর ক্ষেত্রে যাই হোক, যে যাই হোক না কেন, কিন্তু এই ক্ষেত্রে তো 3 আর 3 মিলে ইয়ে হয়ে যাচ্ছে, 3 আর 3 দাদা ই দুটোই মতো। ই পয়েন্টে ভুল আছে, দেখো কমা 5/2 হবে তো? 5/2 হবে, -3, 5/2 হবে না ই পয়েন্ট। ও রাইট, হ্যাঁ, -3, 5/2, রাইট। আচ্ছা, তাহলে কি কি জিনিস চেঞ্জ হচ্ছে বি আর ই এর ক্ষেত্রে? 4 থেকে বাদ দেবো 5/2, 4 থেকে বাদ দিচ্ছি 5/2, আর -3, দাদা +3 হয়ে যাবে, হ্যাঁ বল। এই যে যেটা করছিল যে ওই মিডিয়ান এটা বার আসছে, করার, এটা আসছে হাফ, এই যে বিই, এই লাইনটাই আসছে, তার মানে এটাই হলো অ্যাকচুয়াল পয়েন্ট, তার মানে বি এই পয়েন্টটা থেকে নিতে হবে, এই 0,4 থেকে, 0,4 থেকে মিডিয়ান। তো দেখ এবার, হ্যাঁ এবার বল কি বলছিলি। ওই যেটা বার করলে মিডিয়ানটা বার করলে, এটা কিভাবে বার করলে আর একটু বলে দেবা? মিডিয়ান বার করিনি আমি, মিড পয়েন্ট গুলো বার করেছি, মিডিয়ান তো এখন করছি। হ্যাঁ ওইটা তো বললাম মিড পয়েন্ট, কিন্তু এবার যেটা মিডিয়ানটা মানে কিভাবে বার করলে একটু বুঝিয়ে দেবা? মিডিয়ান তো এখনো করিনি আমি। মিড পয়েন্টে দুটো বিন্দু মধ্যবিন্দু বের করলেই হয়ে যায়। হ্যাঁ, তাই এবার আচ্ছা আচ্ছা, ও মিডিয়ানের ডেফিনেশন জানিস না, সেটাই বলতে চাইছিস? তোর কোশ্চেনটা কি? হ্যাঁ মিডিয়ানের মানে একটু ডেফিনেশন একটু বলে দিলে একটু মানে ইয়ে হয়ে যেত, মানে একটু ভুলে ভুলে গেছি। মিডিয়ান মানে হলো মধ্যমা, মধ্যমা মানে এটাই বোঝায় একটা ত্রিভুজের ভেতর 3টে ভার্টেক্স পয়েন্ট থাকে, তাই তো, 3টে শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দুগুলো থেকে যদি আমি বিপরীত বাহুর মধ্যবিন্দু অবধি যে লাইনটা টানবো, সেই লাইনটাকে বলা হয় হলো মধ্যমা। তাহলে তার জন্য আমি এই 3টে বাহুর মধ্যবিন্দুগুলো আগে নিয়ে নিলাম, এই মধ্যবিন্দুর সাথে শীর্ষবিন্দুগুলোকে যোগ করলে যে লাইনটা পাবো সেটাই হলো মধ্যমা। তাহলে 3টে শীর্ষবিন্দু আর 3টে মধ্যবিন্দু আছে, তার মানে আমি 3টে লাইন পাবো, 3টে মধ্যমা ড্র করতে পারবো। কিন্তু এই কোশ্চেনে বলে দেয়নি যে কোন মধ্যমাটার কথা বলছি বা কোন পয়েন্ট থেকে মধ্যমাটাকে টানা হয়েছে, সেই জন্য আমি এখান থেকে বের করে নিলাম যে কোন মধ্যমাটা, তারপর পেলাম যে এই দুটো পয়েন্ট দিয়ে যে মধ্যমাটা তৈরি হচ্ছে সেই মধ্যমাটার কথা বলছে। তাহলে আমি এই দুটো পয়েন্ট দিয়ে এই ইকুয়েশনটা পাচ্ছি। ফার্স্টে দেখে নিলাম স্লোপটা, স্লোপ দিয়ে বের করতে আমার এটাকে ইজি হবে, তাই আমি স্লোপ দিয়ে ফার্স্টে করে নিলাম, দেখলাম স্লোপ এই দুটো সেম। তো এবার আমি ইকুয়েশনটা ফর্ম করব। তাহলে কোন ইকুয়েশন ফর্ম করব? যখনই তোদের কাছে দুটো বিন্দু থাকবে, একটা বিন্দু ধর এই 0,4 আছে, আর একটা বিন্দু কি আছে, -3, 5/2, তাহলে এই দুটো বিন্দু যখন থাকবে, মানে একটা x1, y1 আর একটা x2, y2, তখনই তোরা কি করবি, কি টাইপের ইকুয়েশন ফর্ম করবি? স্লোপ, টু স্লোপ ফর্ম ইকুয়েশন। কিরকম ব্যাপারটা? y minus y1 equals to y2 minus y1 divided by x2 minus x1 into x minus x1, এই টাইপের ইকুয়েশনটা ফর্ম করবি। দেখ আগের দিন তোদেরকে করিয়েছিলাম, এই যে 2 পয়েন্ট ফর্ম, এটা y minus y1 equals to y2 minus y1 divided by x2 minus x1 into x minus x1। অ্যাকচুয়ালি এটা কিছুই না, এটা হলো এটারই এক্সটেন্ডেড ফর্ম। এই যে y2 minus y1 divided by x2 minus x1, এটা মানেই তো হলো স্লোপ m, y minus y1 equals to m into x minus x1। এই m এর জায়গাতেই আমরা স্লোপটা বের করছি কি করে, দুটো পয়েন্টের এইভাবে বের করছি। দেখ এখানে সেটাই করেছি আমরা, স্লোপ বের করেছি তো এইভাবেই, দুটো পয়েন্টের বিয়োগফল, মানে ওয়াই কোঅর্ডিনেটের বিয়োগফল ডিভাইডেড বাই এক্স অর্ডিনেটের বা অ্যাবসিসার বিয়োগফল, যেটা পাচ্ছি সেটাই হলো স্লোপ, এম এর ভ্যালু। তাহলে এখানে কি লিখবো, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এর ভ্যালু কত, 4, এবার স্লোপ কত এসছে, হাফ আমার কাছে, আর এক্স মাইনাস এক্স ওয়ান এর ভ্যালু কত, 0,
তাহলে কি কি পাচ্ছি, 2y মাইনাস 8 ইকুয়ালস টু হলো x, বা আমি যদি ঘুরিয়ে লিখি তাহলে কি পাবো, x মাইনাস 2y প্লাস 8 ইকুয়ালস টু হলো 0। তাহলে এই যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেটা কি দেওয়া ছিল, x মাইনাস 2y প্লাস k ইকুয়ালস টু 0। তাহলে k এর ভ্যালু কোয়েশ্চেন অনুযায়ী কত আসছে, 8। এই দুটোকে যদি আমি এখন করি, তুলনা করি, তাহলে তুলনা করলে পাবো k এর ভ্যালু 8। কারো কোনো ডাউট থাকলে বল। দাদা বলছি এই কোশ্চেনটাতে যখন পাওয়া গেল যে 0,4 আর ওই ই পয়েন্টটা দিয়ে যাচ্ছে মিডিয়ানটা, তাহলে যে কোনো একটা পয়েন্টের ভ্যালু বসিয়ে দিলেই তো হয়ে যেত। যে কোনো একটা পয়েন্টের ভ্যালু, মিডিয়ানটা নতুন করে বের করার তো প্রয়োজন ছিল না। যে কোনো একটা পয়েন্টের ভ্যালু কোথায় বসাবো বুঝতে পারলাম না। ও এই আমাদের ইকুয়েশনটার ওপর, এই ইকুয়েশনটার ওপর। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, একদম সঠিক, এটাও ঠিক বলেছিস। ইকুয়েশন ফর্ম করার দরকার ছিল না, হ্যাঁ হ্যাঁ একদম সঠিক, কারণ এই বিন্দুগুলো তো ওই পয়েন্টের উপরই থাকবে। একদম সঠিক, ওটাও বের করা যেত, ঠিকই বলেছিস। আমি ইকুয়েশনটা জাস্ট তৈরি করে দেখালাম, কারণ এই সেম টাইপের আসছে তো সেটা তৈরি করে আর কি দেখালাম, আর কিছুই না, যে এইটাই হলো সেই ইকুয়েশনটা। তাছাড়া ওইভাবে একদম সঠিক করা যাবে, কারণ ওটার ওপরই তো অবস্থিত রয়েছে ওই দুটো বিন্দু। আর কোনো কোশ্চেন? পরপর 50 51 51। 50 কি এইভাবেই করবো, একটু দেখে বলো। আচ্ছা, আগে বল, এই কোশ্চেনটা নিয়ে কারো কোনো ডাউট রয়েছে বাকিদের? না না না, ঠিক আছে। ঠিক আছে, ওকে। হুম হুম, এই টাইপেরই কোশ্চেন, ভার্টেক্স মিডিয়ান, সার্কামসেন্টার, অর্থ সেন্টার, এটা তো জাস্ট ফর্মুলা দিয়ে বসিয়ে দিবি তাহলেই হয়ে যাবে। তো আগে কি সাইড গুলো বের করে নেবো ওই 51 এ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মোস্ট প্রবাবলি আমার দেখে মনে হচ্ছে এটা আসবে তো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার জন্য অর্থ সেন্টারটা বের করতে সুবিধা হবে। আর 52 একটু বলো। 4, হ্যাঁ 50, 52 টা, হ্যাঁ 52 ওটা একটু বলো। স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের ইকুয়েশন এটা, না 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 না। ও আচ্ছা আচ্ছা না ওটা আচ্ছা, পেয়ার অফ এই স্ট্রেট পেয়ার লাইন আছে, তো। হ্যাঁ পেয়ার অফ স্ট্রেট লাইন আছে, আচ্ছা ঠিক আছে, এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। 37 আর 3 করলে 111 পাই, আর কিন্তু ওটা 111 এক্স ওয়াই, ওটা মানে 11 হবে, না হলে হচ্ছে না। সেটা 11 হলে হচ্ছে। 11 হলেও ভাঙছিস কি, 6 6 আর কি 9 আর 2ও তো হচ্ছে না, না এটা কিছু একটা ভুল আছে, এত বড় হবে না রে, 10 111 হলে মনে হয় হয়ে যেত। 10 হলে হয়ে যাবে, এক্স্যাক্টলি 10 হলে হয়ে যাচ্ছে, 10ই হবে এটা, এটা ভুল আছে, দেখেই বোঝা যাচ্ছে। আর আর দাদা হয়নি 56 থেকে 58। এ সার্কেল দেয় না কখনো, সার্কেল টার্কেল করিস না, স্ট্রেট লাইনই আছে আপাতত, ঠিক আছে স্ট্রেট লাইনই ঠিক আছে আছে। তোদের, সার্কেল নেই। আর তাহলে তোদের দেখ যে জিনিসগুলো বাকি রয়েছে সেগুলো তাহলে বলে দিই। দাদা 36 এরকম করে একটু বলবা? 36, মানে আমি এটা করেছি কিন্তু উত্তরটা ঠিক বুঝতে পারছি না ঠিক এসছে কিনা। একই টাইপেরই 36 তো 1 রয়েছে। এসছে। 1 হবে, এটার উত্তর কি মানে হ্যাঁ আমার 1 এসছে। এক বর্গের আচ্ছা আমার 1 এসছে, আমি বললাম এত কম ক্ষেত্রফল হবে তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে তো সঠিকই আছে, তা বলে দেবো কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। না না বলতে হবে না, আমি করেছি অঙ্কটা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটার যে কটা ডিসকাশন আছে বলছি আমি। এ অবধি তোদের হয়ে গেছিল, ঠিক আছে, এবার আমি এখান থেকে বলছি। সেন্ট্রয়েড, তোদের তো এখনো যাদের যাদের ট্রায়াঙ্গেল পড়ানো হয়নি, এই সেন্ট্রয়েডের কনসেপ্টটা যারা যারা জানিস না তাদেরকে বলে দিই। মধ্যমা তো শুনলি, মধ্যমাটার কনসেপ্ট। মধ্যমা কি, শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগ করে যে লাইনটা পাচ্ছি সেটা হলো মধ্যমা। তাহলে এরকমই 3টে শীর্ষবিন্দু আর 3টে বিপরীত বাহুর মধ্যবিন্দু রয়েছে, তার মানে 3টে আমি মধ্যমা পাবো। এই মধ্যমাগুলো যে পয়েন্টে এসে মিলিত হবে, যে পয়েন্টে এসে মিলিত হবে সেই পয়েন্টটাকে বলবো কি, সেন্ট্রয়েড। যে পয়েন্টে এসে মিলিত হবে সেই পয়েন্টটাকে বলবো সেন্ট্রয়েড। তাহলে দেখ এই 3টে শীর্ষবিন্দু দেওয়া রয়েছে, x1, y1 একটা কোঅর্ডিনেট, আরেকটার কোঅর্ডিনেট হলো x2, y2, আরেকটার কোঅর্ডিনেট হলো x3, y3।
এবার দেখ আমি জাস্ট এটা প্রুফ করে দেখাচ্ছি, ঠিক আছে? এইগুলো অনেক বড় বড়, এগুলো প্রুফ করতে যাচ্ছি না, এটা জাস্ট যদি কেউ ভুলে যায় ইফ ইন কেস, তাহলে সে মনে করতে পারবে। কিভাবে করবে দেখ, যেহেতু এই দুটো জানি, এটা তার মধ্যবিন্দু হলো ডি, তাহলে ডি এর কোঅর্ডিনেট আমি বের করব কি করে? x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2 কমা y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2, এটা পেয়ে গেলাম ডি এর কোঅর্ডিনেট। এবার সেন্ট্রয়েডের একটা প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টিটা কি? সেই প্রপার্টিটা হলো যে পয়েন্টে সে মিলিত হচ্ছে শীর্ষবিন্দু থেকে সেই পয়েন্টের ডিস্টেন্স আর এই ইন্টারসেকশন পয়েন্ট থেকে বিপরীত বাহু মধ্যবিন্দুর ডিস্টেন্স দুটোর রেশিও সবসময় 2:1 এ থাকে। মানে বলার উদ্দেশ্য হলো, এটা যদি জি পয়েন্ট হয়ে থাকে, সেন্ট্রয়েডকে জি দিয়ে ডিনোট করা হয়, এজি ইস টু জিডি রেশিও হবে 2:1। আবারও বলছি, ভার্টেক্স পয়েন্ট থেকে শীর্ষবিন্দু থেকে সেন্ট্রয়েডের ডিস্টেন্স আর সেন্ট্রয়েড থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর ডিস্টেন্স সবসময় 2:1 অনুপাতে থাকবে। এবার আমরা প্রথম দিকে একটা জিনিস পড়েছিলাম যে একটা লাইনকে যদি ইন্টারসেক্ট করা হয়, এই যে ইন্টারনাল ডিভিশন, সেক্ষেত্রে ধর যে রেশিওতে ভাগ হচ্ছে সেটার আমরা মধ্যবিন্দু, মানে যে যেখানে ভাগ হচ্ছে সেই পয়েন্টটা বের করি এই ফর্মুলাটা দিয়ে, রাইট? যেখানে m:n অনুপাতে ভাগ হচ্ছে, তাহলে আমি যদি এখানকার ওপর এই লাইনটাকে দেখি, এই যে এডি লাইনের ওপর জি হলো এমন একটা পয়েন্ট যেখানে কিনা এজি ইস টু জিডি 2:1 অনুপাতে ভাগ করেছে, 2 আর 1 অনুপাতে ভাগ হয়েছে। তাহলে জি পয়েন্টের কোঅর্ডিনেট যদি হয়ে থাকে এক্স কমা ওয়াই, তাহলে এক্স এর ভ্যালু আমরা বের করবো কি করে? ফর্মুলাটা কি ছিল? এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন, যেখানে এম এর ভ্যালু কত? এম এর, হ্যাঁ, 2, আর এন এর ভ্যালু কত? 1, 1 2:1। তাহলে আমি কি পাচ্ছি? এম এক্স টু মানে কি? এই বিন্দুটা এম ইন্টু, আচ্ছা আমি একবার এম এর জায়গাতে এটাই লিখছি, এম এর জায়গাতে লিখছি 2 ইন্টু x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2 প্লাস এন মানে কত? 1, তার সাথে কি হবে? x1 গুণ হবে, ডিভাইডেড বাই এম প্লাস এন মানে 2 প্লাস 1, এটা কেটে গেল। তাহলে উপরে পড়ে থাকলো কি? x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, এটা আসলে হলো x এর কোঅর্ডিনেট। ঠিক একইভাবে y এর কোঅর্ডিনেটও কি আসবে? আমি আর আলাদাভাবে করছি না, কারণ x এর জায়গাতে শুধুমাত্র y গুলো বসবে, x1 এর জায়গায় y1, x2 এর জায়গাতে y2 আর x3 এর জায়গাতে y3। তাহলে কি আসবে y এর কোঅর্ডিনেট? y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। তার জন্যই সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট হয় হলো এরকম, x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3 কমা y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই হলো 3। এটা হলো সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট। কারো কোনো ডাউট? ঠিক আছে দাদা। ঠিক আছে, আচ্ছা। তাহলে মুছে দিলাম, এটা মুছে দিচ্ছি। এবার দেখ ইনসেন্টার। ইনসেন্টারের ডেফিনেশন হয়তো অনেকে জানিস না, এটাকে বলে অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র। যারা জুনিয়র ব্যাচের এখান থেকে ক্লাস করছিস তাদেরকে আমি ট্রায়াঙ্গেলের যত ক্লাস এগোবে তত বলতে থাকবো, তোদের ট্রায়াঙ্গেল অলরেডি পড়ানো হচ্ছে কিন্তু এগুলো বলা হয়নি এখনো পর্যন্ত। ইনসেন্টার মানে হলো অ্যাঙ্গেল, তোদের অ্যাঙ্গেল বাইসেক্টর হয়ে গেছে, অ্যাঙ্গেল বাইসেক্টরগুলো যে পয়েন্টে এসে মিলিত হবে, অ্যাঙ্গেল বাইসেক্টরগুলো যে পয়েন্টে এসে মিলিত হবে সেটাকে ইনসেন্টার বলা হয়। হ্যাঁ, রেকর্ড করছি। অ্যাঙ্গেল বাইসেক্টরগুলো যে পয়েন্টে এসে মিলিত হবে সেটাকে বলা হয় হলো ইনসেন্টার। এখন ব্যাপারটা হলো ইনসেন্টারকে সবসময় আই দিয়ে ডিনোট করা হয়, আই দিয়ে ডিনোট করা হয়। এই অ্যাঙ্গেল বাইসেক্টরগুলো ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর, অবশ্যই ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর হবে। এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর করলে আমরা পেয়ে যাই এক্সেন্টার, যেটা আপাতত আমাদের দরকার নেই। কিন্তু ইনসেন্টারের কোঅর্ডিনেট আমরা বের করব কি করে? ঠিক একই রকমই আগেরবার যেরকম x1 x2 x3 ডিভাইডেড বাই 3 করেছিলাম, এখানে কি আসবে? এ এক্স ওয়ান প্লাস বি এক্স টু প্লাস সি এক্স থ্রি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। এখন ব্যাপারটা হলো এ বি সি এই তিনটে জিনিস কি সেটা আমি বলছি। সেই তিনটে জিনিস হলো
এ বি সি এখানে হলো ক্যাপিটাল, সবসময় শীর্ষবিন্দুকে ক্যাপিটালাইজে সিম্বল করা হয়। আর তার ঠিক শীর্ষবিন্দুর যে অপর সাইডটা যেটা থাকবে বিপরীত বাহু, সেটাকে স্মল এ দিয়ে ডিনোট করা হয়। মানে এ বাহুর অপোজিট সাইডকে স্মল বি বাহুর মানে বি কোণের অপোজিট বাহুকে স্মল বি দিয়ে ডিনোট করা, সি কোণের অপোজিট বাহুকে স্মল সি দিয়ে ডিনোট করা হয়। এবার আমি তো বি এর কোঅর্ডিনেট জানি, বি এর কোঅর্ডিনেট কি x2, y2, সি এর কোঅর্ডিনেটও জানি x3, y3। তাহলে এটাকে এ দিয়ে আমি ডিনোট করছি আপাতত। এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হবে, তোকে যখন অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে দেবে কোশ্চেনে, তখন এর ভ্যালুটা কি দাঁড়াবে, দুটো বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স কিভাবে আমরা বের করি কি এই আবার x3 minus অ্যাপ x2 the whole square হ্যাঁ x3 মাইনাস x2 plus y অ্যাবসিসাগুলোর ডিস্টেন্সের হোল স্কোয়ার আর অর্ডিনেটগুলোর ডিস্টেন্সের হোল স্কোয়ার, সেই দুটো যোগফল করে তার আন্ডার রুট ভ্যালু। ঠিক আছে, কিভাবে বি এর লেন্থটা আমরা বের করতে পারবো, সি এর লেন্থও বের করতে পারবো, প্রোভাইডেড যে এ বি সি তিনটে শীর্ষবিন্দুরই কোঅর্ডিনেটগুলো গিভেন আছে। তখন আমি সবকটার বিপরীত বাহুগুলোর ডিস্টেন্স বের করতে পারবো, বিপরীত বাহুর লেন্থগুলো বের করতে পারবো, মানে স্মল এ স্মল বি স্মল সি বের করতে পারবো। আর x1 x2 x3 তোদের দেওয়াই থাকবে, তাহলে আমি ইনসেন্টার বের করতে পারবো। আর কোনো ডাউট নেই আশা করি। x1 x2 x3 আর y1 y2 y3 এই তিনটে দেওয়া থাকবে। এই তিনটে যদি দেওয়া থাকে তোরা স্মল এ স্মল বি স্মল সি বের করতে পারবি। তাহলে আমি কি পেয়ে যাবো, ইনসেন্টারের ভ্যালু পেয়ে যাবো কত। ঠিক আছে, কারো কোনো ডাউট থাকলে বল, কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট? হ্যাঁ বা না কিছু একটা বল। না দাদা ঠিক আছে। বুঝেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আসছে কি, এবার আসছে হলো অর্থ সেন্টার। অর্থ সেন্টার বের করব কি করে দেখ। অর্থ সেন্টার কথাটার মানে হলো লম্ব বিন্দু। লম্ব বিন্দু, লম্ব বিন্দু ব্যাপারটা কি, ত্রিভুজের তিনটে ভার্টেক্স থেকে যদি আমি বিপরীত বাহুর ওপর লম্ব ড্র করি, বিপরীত বাহুগুলোর ওপর যদি আমি উচ্চতাগুলো ড্র করি, তাহলে যদি সেটা একটা পার্টিকুলার পয়েন্টে এসে মিট করে, সেই পয়েন্টটাকে বলবো কি অর্থ সেন্টার, যেটাকে ক্যাপিটাল ও দিয়ে ডিনোট করা হয়। অর্থ সেন্টারকে ও দিয়ে ডিনোট করা হয়, বা লম্ব বিন্দু। এটা বের করার জিনিসটা হলো খুবই সহজ, ব্যাপারটা কিছুই না। এই কি রে পাত্র, বারবার করে বেরিয়ে গিয়ে জয়েন করছিস কেন? এটা বের করাটা খুবই সহজ। কি করে বের করব দেখ, আমাকে তো x1 y1 x2 y2 x3 y3 বের দিয়ে দেবে, তাই তো? দিয়ে দিলে আমি এটার স্লোপ বের করতে পারবো। এই যে এই লাইনটা রয়েছে, ধর আমি এইটাকে রেফারেন্স নিয়ে করছি, এই যে এই লম্বটা সেটাকে রেফারেন্স নিয়ে করছি, এটা এ পয়েন্ট, এটাকে বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, আর এটা ডি পয়েন্ট। আমি বিসি লাইনটা বের করতে পারবো, তার ইকুয়েশন বা স্লোপ, ইকুয়েশনও দরকার নেই, স্লোপ বের করতে পারবো। এই বিসি এর ওপর লম্ব রয়েছে কি এডি, বা ঘুরিয়ে লিখলে এডি লম্ব রয়েছে বিসি এর ওপর। তাহলে বিসি এর যদি স্লোপ বের করতে পারি, তাহলে আমি এডি এরও স্লোপ বের করতে পারবো। ঠিক তার উল্টো করে নেগেটিভ হয়ে যাবে, উল্টো করে তার নেগেটিভ করে দেবো। কোনোটা স্লোপ যদি আসে আমার কাছে 1/3, মানে ধর বিসি এর স্লোপ এসে 1/3, তাহলে এডি এর স্লোপ কত হবে, -3। যদি বিসি এর স্লোপ হয়ে থাকে হলো 1/5, তাহলে এডি এর স্লোপ কত হবে, -5। যদি বিসি এর স্লোপ হয়ে থাকে হলো -2, তাহলে এডি এর স্লোপ কত হবে, হাফ। মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, আর ঠিক কি হয়ে যাবে, রেসিপ্রোকাল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এডি এর স্লোপ পেয়ে যাব। এবার এডি এর স্লোপ পেয়ে গেলে সেটার ইকুয়েশনটাও আমি বের করতে পারবো। ইকুয়েশন বের করব কিভাবে, ইকুয়েশন বের করব হলো এই যে x1 y1 রয়েছে, এই পয়েন্টটা দিয়েই এই ইকুয়েশনটা পাস হবে। আর আমি স্লোপটাও জানি,
তাহলে সেই ক্ষেত্রে আমি এডি এর ইকুয়েশন বের করতে পারবো। তাহলে এডি এর ইকুয়েশন বেরিয়ে গেল। ঠিক একইভাবে আমি আরেকটা যে লম্ব আছে সেটারও ইকুয়েশন বের করব। কি করব? এই যে এ আর সি রয়েছে এই দুটোর স্লোপ বের করব। এই লাইনটার স্লোপ বের করব, ফার্স্টে এসি লাইনের স্লোপ বের করব। তার উপর লম্ব থাকবে কোনটা? বিই যেটা রয়েছে, বিই লাইনটা, এটা ধর বিই বিন্দু। ও বিন্দু কিন্তু এটা, ও বিন্দু এটা, এটা 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 কিন্তু ও বিন্দু নয়, এটা ই বিন্দু, এই যে পয়েন্টে সে মিলিত হয়েছে। তাহলে বি লাইনটারও আমি ঠিক একইভাবে ইকুয়েশন বের করতে পারবো। তাহলে এডি লাইনের ইকুয়েশন বের করবো, বি লাইনেরও ইকুয়েশন বের করবো। এই দুটো ইকুয়েশন বা এই দুটো সরলরেখা যে পয়েন্টে এসে ছেদ করছে সেই পয়েন্ট